নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। ভলিউম 2 থেকে জীবনবিজ্ঞান বিষয়ে পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে ভৌতবিজ্ঞান বিষয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও। আচ্ছা, আমি শুধু তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, সিএফসি। তারপরে দেখো কি আছে, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, অক্সিজেন। পরবর্তী দেখো কি আছে, ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, ট্রোপোস্ফিয়ার। তারপর দেখো সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে সক্রিয় ক্লোরিন পরমাণু, অর্থাৎ অপশান বি হবে। তারপর দেখো আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ওজোন গ্যাস, এটা উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী দেখো নয় দাগের প্রশ্ন, তারপরে দেখো নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, ওজোনোস্ফিয়ার। তারপরে দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। পরবর্তী দেখো 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, থার্মোস্ফিয়ার। তারপরে দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, ট্রোপোস্ফিয়ার। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 1013 মিলিবার। তারপরে দেখো কি আছে, 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। পরে দেখো 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, মেসোস্ফিয়ার। চলো এর পরবর্তী দেখাবো শক্তির যথাযথ ব্যবহার থেকে কি আছে। এক দাগের প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, গোবর গ্যাস। চলো পরবর্তী দেখবো 2 দাগ কি আছে, কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, পেট্রোল। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ, কোন পদার্থের তাপন মূল্য সবচেয়ে কম, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, কাঠ। 4 দাগের প্রশ্ন দেখো সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, মিথেন। 6 দাগে দেখো প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান প্রদত্ত সবগুলি, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, সবগুলি হবে উত্তর। পরটা দেখো 7 দাগের বায়োফুয়েলের মূল উপাদান হলো অপশান বি, ইথানল। 8 দাগের প্রশ্নটা কি আছে, কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, জীবাশ্ম জ্বালানি। পরবর্তী দেখো কি আছে 9 দাগের প্রশ্ন, কোন অপ্রচলিত শক্তির উৎস থেকে দূষণের আশঙ্কা থাকে, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, পারমাণবিক শক্তি। পরবর্তী দেখো কি আছে, উদ্ভিদ তেল ও ফ্যাটের ট্রান্সএস্টারিফিকেশনের মাধ্যমে উৎপাদন করা হয়, এই প্রশ্নের উত্তরটা হবে বায়োডিজেল, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, অপশান এ। 12 দাগের প্রশ্ন দেখো, পরিবেশ দূষণের জন্য বেশি মাত্রা দায়ী কোনটি, এটা উত্তর হবে অপশান ডি, জীবাশ্ম জ্বালানি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।